জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, যারা চুরি করবে, চোরের শাস্তি কি হবে? যে চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, ফাকতাউ আইদিয়াহুমা, উভয়ের হাত কেটে দাও। জাযাআন বিমা কাসাবা, সে যে চুরি করলো, অন্যায় করলো, গুনাহ করলো, অপরাধ করলো, এই অপরাধের শাস্তি হিসেবে তার হাত কেটে ফেলতে হবে। নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত একটা শাস্তি। আর আল্লাহু আজিজুন হাকীম, তোমরা এই শাস্তির ব্যবস্থা করো আর না করো, তোমরা যদি শাস্তির ব্যবস্থা করতে ভয় পাও সমস্যা নাই। আল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ তাআলা হলেন মহাপরাক্রমশালী, ক্ষমতাবান। তোমরা কি করতেছে না করতেছে সব কিছু তিনি জানেন, তিনি হাকীম, তিনি প্রজ্ঞাবান। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে যখন বিচার আসবে আমি কোরআন দিয়ে বিচার করব, কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সমাধান দিয়ে দিয়েছেন। যেমন অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। তোমাদের মধ্যে যে নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, যে নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, ওই নারী পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করো। কোরআনের শাস্তি। তোমাদের মধ্যে কেউ যদি জেনায় লিপ্ত হয়, জেনায় লিপ্ত হওয়া ওই পুরুষ নারী যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। আর কেউ যদি জেনায় লিপ্ত হয় কিন্তু সে বিবাহিত, কোরআনের নির্দেশ হলো তাকে পাথর মেরে হত্যা করে দাও। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে যখন কোনো বিচার আসবে, কোনো ফয়সালা চাওয়া হবে, আমি সর্বপ্রথম কোরআন খুলে দেখব কোরআনুল কারীম আল্লাহ তাআলা কি সমাধান দিয়েছেন। যখন আমি কোরআনের মধ্যে সমাধান পাবো না তখন কি করব? রাসূল জিজ্ঞেস করলেন, ও মুআয ইবনে জাবাল, কোরআনের মধ্যে তো সব সমাধান দেওয়া নাই, যদি কোরআনের মধ্যে সমাধান না পাও তখন তুমি কি করবে? হযরত মুআয ইবনে জাবাল জবাব দিলেন, কোরআন খুলে যখন কোনো সমাধান আমি পাইব না তখন আমি দেখব হাদিসে কি বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে করো তোমার কাছে এমন এক বিষয়ের সমস্যা এসেছে, এমন এক মাসআলা তোমার সামনে উপস্থিত হয়েছে, যেই মাসআলার সমাধান কোরআনের মধ্যেও নাই, যেই মাসআলার সমাধান হাদিসের মধ্যেও নাই, তখন তুমি কি করবে? এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআয ইবনে জাবাল জবাব দিলেন। মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সমস্যার সমাধান আমি কোরআনেও পাই না, যেই সমস্যার সমাধান আমি হাদিসেও পাবো না, তখন আমি ইজতিহাদ করে, গবেষণা করে আমি আমার মতামতের মাধ্যমে এর ফয়সালা নির্ধারণ করব। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সুন্দর একটা কথা শুনে রাসূল খুশি হয়ে গেলেন, তার বুকে একটা থাপ্পড় দিলেন। আমরা যেরকম আদর করে থাপ্পড় দিই না, শাবাশ বেটা যেরকম বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক মুআয ইবনে জাবালের বুকের উপরে একটা থাপ্পড় দিয়ে দিলেন। খুশি হয়ে গেছেন রাসূল, এত সুন্দর কথা যে কোরআনে যদি না পাই, হাদিসের মধ্যে যদি না পাই, তখন আমাদের কাজ হবে গবেষণা করা, ইজতিহাদ করা, ইস্তেমবাদ করা। এইখানে দেখেন হাদিসটা আমি কেন বললাম, বলার কারণ হলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ রাসূলের আগে অগ্রসর হও না, আল্লাহ রাসূলের সামনে অগ্রগামী হও না, সর্বক্ষেত্রে আল্লাহ রাসূলের আগে বাড়াবাড়ি করো না। এখন যদি আমরা কোনো বিষয়ের সমাধান করতে চাই, আমাদের সমাজে কোনো সমাধানের প্রয়োজন হয়, আমাদের সর্বপ্রথম কাজ হবে কোরআনে কি বলছে, এরপরে দ্বিতীয় নম্বর কোরআনে যদি না থাকে হাদিসে কি বলছে, এরপরে কোরআন হাদিসে যখন পাওয়া যাবে না, যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরামরা ইজতিহাদ ইস্তেমবাদ করে সমাধান বের করবে, এটাই নিয়ম। কিন্তু আজ আমাদের কি হলো, কোনো সমস্যা হলেই সর্বপ্রথম নিজের রায় পেশ করি, নিজের মতামত পেশ করি, নিজের গবেষণা পেশ করে দিই। এই যে আমি আমার গবেষণা পেশ করলাম, এটাই আল্লাহ রাসূলের আগে বাড়াবাড়ি করা হলো। আপনি কোরআন মানলেন না তো আল্লাহর আগে বাড়াবাড়ি করা হয়ে গেল, হাদিস মানলেন না তো রাসূলের আগে বাড়াবাড়ি করা হয়ে গেল। আর হাদিসে স্পষ্ট আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট নিষেধ করেছেন যে তোমরা কোরআন হাদিস অস্বীকার করলে এটা লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি পর্যায়ে চলে গেল।
যে আল্লাহ আল্লাহ রসুলের আগে বাড়াবাড়ি হয়ে গেল। এজন্য আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলের আগে বাড়াবাড়ি করব না, এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহলে আমাদেরকে প্রত্যেকটা বিষয়ের সমাধান করতে হলে সর্বপ্রথম কোরআনকে মানতে হবে, এরপরে হাদিসকে মানতে হবে। হাদিস, কোরআন এবং হাদিসে না থাকলে তখন আমরা ইজতিহাদ গ্রহণ করব। কোরআন হাদিসের সমাধান বিদ্যমান এমন অবস্থায় কোনো কিয়াস, কোনো ইজতিহাদ, কোনো ইস্তেমবাদের কোনো প্রয়োজন নেই, এটার কোনো মূল্য নেই। যেখানে কোরআন হাদিস আছে এখানে ইজতিহাদের কোনো দাম নেই। অতএব মুআজ্জাজ হাজরিন, আল্লাহ আল্লাহ রসুলের আগে অগ্রসর হওয়া যাবে না। হাদিসটা শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন ইয়ামানে পাঠিয়ে দিবেন, ইয়ামানের লোকেরা রাসূলের কাছে আসছে একজন গভর্নরকে নেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে ইয়ামানের জন্য পাঠিয়ে দিলেন, বিদায় দিয়ে দিলেন। কিন্তু আশ্চর্য বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে দিয়ে উঠের পিঠে চড়িয়ে দিয়েছেন। উঠের পিছনে পিছনে রাসূল হাঁটতেছেন, দীর্ঘক্ষণ হাঁটছেন, মদিনার এলাকা পার হয়ে গেছেন, তো হাঁটতেছেন। আমাদের সমাজে যে সমস্ত ছেলেরা ঘরের বাইরে থাকে, ঈদের ছুটিতে আসছে, এরা যখন আবার শহরের দিকে গমন করে, দেখবেন এই সন্তানগুলোর মা ওই বাড়ির বাইরে দাঁড়ায় দাঁড়ায় দেখতে থাকে। যতক্ষণ পর্যন্ত সন্তানের গাড়ি দেখা যায়, যতক্ষণ পর্যন্ত সন্তান চোখের নজরে আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মা ওইখান থেকে সরে না। মা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় নিজের সন্তানের চেহারা দেখতে থাকে। ঠিক তদ্রুপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। মুআযকে বিদায় দিয়ে দিচ্ছেন, এমন মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন মুআয কিভাবে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠের পিছনে দাঁড়ায় দাঁড়ায় মুআযকে দেখতেছেন। রাসূলের ভালোবাসা, মহব্বত আর আবেগ অনুভূতি এতটাই বেশি ছিল, রাসূল ভালোবাসা মহব্বতের আবেগে নিজের ভিতরে গোপন কথা, গোপন রহস্য বলে ফেললেন। মুআয যখন দূরে চলে যাচ্ছে, কিছু দূর চলে যাচ্ছে, কথা শোনা যাবে না, এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে ডাক দিয়ে দিলেন, ও মুআয, ও মুআয ইবনে জাবাল, জিন্দেগীর শেষবারের মতো একবারে রাসূলকে দেখে নে। এরপরে তুই যখন ইয়ামান থেকে মদিনায় ফিরে আসবি, এই রাসূলকে তুই আর জীবিত দেখতে পাবি না, জীবনের শেষবারের মতো একবার দেখে নে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে যখন রাসূলের এই কথাটা পৌঁছলো, মুআয ইবনে জাবাল সঙ্গে সঙ্গে উটের পিঠ থেকে পড়ে গেলেন। উটের পিঠ থেকে পড়ে যাওয়ার পর সেখান থেকে উঠে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে চলে আসতেছেন। রাসূলের কাছে দৌড়ে আসার পর রাসূলের বুকে বুক লাগিয়ে দিয়েছেন। রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই মুআয কি এমন অপরাধ করলো যে আপনি তাকে এত দূরে পাঠিয়ে দিচ্ছেন? জিন্দেগির শেষবারের মতো আপনাকে দেখে নিলাম, এরপরে কোনোদিন আর সাক্ষাৎ হবে না, কি এমন অপরাধ আমার আছে গো রাসূল, আমাকে দূরে পাঠিয়ে দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে যে রুমাল ছিল, এই রুমাল দিয়া মুআয ইবনে জাবালের চোখের পানিগুলো মুছে দিলেন আর বললেন, কেঁদো না মুআয, কেঁদো না। তোমার আমার এই যে দূরত্ব, এটা হলো শারীরিক দূরত্ব, কিন্তু শারীরিক দূরত্ব রাসূলের সাথে আসল দূরত্ব হয় না, মহব্বতের দূরত্ব, সুন্নতের দূরত্ব হয় আসল দূরত্ব। যদিও তুমি আমার থেকে অনেক দূরে ইয়ামানে অবস্থান করবে, ইয়ামানে গিয়ে থাকবে, তোমার মধ্যে যদি আমার সুন্নত থাকে, তোমার মধ্যে যদি আমার ভালোবাসা মহব্বত থাকে, তোমার জিন্দেগীর প্রত্যেকটা আমলে যদি আমার অনুসরণ থাকে, শারীরিকভাবে তুমি আমি অনেক দূরে হলেও আসলে তুমি আমার সবচেয়ে কাছে। আর যারা আমার রওজা শরীফের পাশে ঘোরাঘুরি করে, মুখে দাড়ি নাই, সুন্নত নাই, দিনের প্রত্যেকটা কাজ করতে গিয়ে রাসূলের অনুকরণে কোনো তোয়াক্কা করে না, এরা যদি আমার গিলাফ ধরে সেলফি তুলতে তুলতে গ্যালারি লোড করে ফেলে, তাও এরা আমার কাছে না। তুমি রাসূল এর অনুকরণ করণীয় জন্য তুমি কাছে হবে না, বরং যে দূর মদিনায় নাই কিন্তু দূর পিপড়াকালনা গ্রামের মধ্যে আছে, কিন্তু তার মধ্যে সুন্নত আছে, রাসূলের অনুকরণ আছে, সে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর কাছে হতে হলে আমাদেরকে সুন্নতের অনুকরণ করতে হবে, সুন্নতের অনুসরণ করতে হবে। আমি বলে থাকি